এবার ঈদের পরে আপনাদের সাথে আমার প্রথম দেখা, একটা জিনিস আপনারা আমার সাথে মনে রিয়েলাইজ করছেন, আমার কথা শোনা যায় কিনা? শোনা যাচ্ছে। আপনারা রিয়েলাইজ করছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা কি রকম কষ্ট। আপনারা এই যে অল্প কয়েকজন ভাই আছেন, একই গোত্রের কিন্তু সবাই, আপনাদের নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হয়ে যাচ্ছে। পুরা দেশের 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলাতে কত ধরনের কষ্ট, এটা আপনাকে দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। এই জন্য আপনারা অনুরোধ করবো, মানে আপনারা যে কষ্ট করে আসছেন, এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দেই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দেই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার মাননীয় উপদেষ্টা, আপনি যথেষ্ট শ্রম দিচ্ছেন, অন্যান্য সময়ের চাইতে যথেষ্ট শ্রম দিচ্ছেন এই বয়সে। আপনি প্রত্যাশা করেছিলেন যে এবারের ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো থাকবে। তো আমাদের কাছে যাই মনে হোক না কেন, আপনি যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে মাননীয় উপদেষ্টা? আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করবো না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে, দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনি এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় না, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় না হবে। আর কথা শেষ করতে দেয় ভাই, মাঝখানে কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে। বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, বলে ভাই আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো বলেন, আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন আমি সাজা দেব, একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? আর ভাই শেষ কথা, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নম্বর হলো এদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আমি খাওয়ার এখানে আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু, বা দুই ধরনের মেনু, এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করলে একই রেট হয়। আর আমি আরেকটা ভুলে গেছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে, যেন সবাই এখানে, যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, যেমন আপনারা অনেক ঈদে যান না, পুলিশেরও কিন্তু ঈদে যেতে পারেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।